नमस्कार बंधुरा आमार हेल्दी एंड टेस्टी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आपनारा तो बाइरे थेके अनेक चिकेन पैटिस किने खान, आमी जेभावे देखाच्छि सेइभावे बाड़ीते एकबार बाइने चिकेन पैटिस करे देखुन। आशा करी आपनादेर खूब भालो लागबे। आर भालो लागले आमार चैनेलटिके अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे देबेन। ताहले चलुन देखे निई आमी किभावे तैरी करी एई चिकेन पैटिसटा। चिकेन पैटिस करते प्रथमे आमी एखाने मयदाटा मेखे नेब। मयदाटाके निये निয়েছি, एते दिए देব परिमाण मतन नुन और परिमाण मतन सादा तेल दिए एटा मयदार संगे खूब भालो करे मिशिए नेब। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে আমি ময়দাটা ভালো করে মেখে চাপা দিয়ে রেখে দেব। এরপর আমার পুরটা করতে লাগছে 150 গ্রাম মতন চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অবশ্যই বোনলেস চিকেন নেবেন। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন থেঁতো করে নিয়েছি আর আদা থেঁতো করে নিয়েছি। আর আমার লাগছে এখানে টমেটো সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সেদ্ধ করা আলু। এবার আমি পুরটা রেডি করে নেব। কড়ার মধ্যে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেলে কড়ার চারপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে ভাজা ভাজা করে যখন মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। দিয়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আলু সেদ্ধ আর টমেটো সসটা দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি একটা জায়গার মধ্যে ঠান্ডা করতে দেবো। এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছি এরপর ময়দাটা থেকে আমি নেচি কেটে নেব। আমি 5খানা মতন নেচি কেটে নেব। আপনারা যেরকম লেয়ার দেবেন সেই হিসাবে নেচি কেটে নেবেন। এখানে আমি 5টা লেয়ার দেবো, সেই হিসাবে আমি 5টা নেচি কেটে নেব। আপনারা 2টো 3টে 4টে যেরকম সুবিধে সেরকম দিতে পারেন। এইভাবে 5টা ময়দার নেচি আমি করে নিয়েছি। এবার ময়দাগুলোকে আমি একটুখানি ময়দা ছড়িয়ে এগুলোকে গোল গোল করে বেলে নেব রুটির আকারে। একটু বড় করে বেলতে হবে। গোল গোল করে বেলে নিয়ে এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। এরপর আমি একটা রুটি দিয়ে
ওর মধ্যে অল্প করে বাটার মাখিয়ে নেব। চারিপাশটায় খুব ভালো করে বাটার মাখিয়ে নিতে হবে। নিয়ে তার উপর থেকে আমি ময়দা ছড়িয়ে দেব। দিয়ে তার উপরে আমি আবার একটা রুটি দিয়ে দেব। দিয়ে তার উপরে আবার আমি বাটার মাখিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। দিয়ে এইটাকে এবার রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে এটাকে এইভাবে করে নিতে হবে। করে নিয়ে এটা আমি 5টা প্যাটিস করব, সেই জন্য আমি 5টা ভাগ করে নিচ্ছি। এইভাবে 5টা ভাগ করে নিয়ে এবার এটাকে আমি 4 চৌকো আকারে বেলে নেব। দিয়ে এর মধ্যে এবার আমি মাংসর পুরটা ভালো করে চেপে চেপে দিয়ে দেব। দিয়ে এর চারিপাশে আমি এবার জল দিয়ে নেব। দিয়ে এইটাকে এবার প্যাটিসের মতন এইভাবে মুড়ে দেবো। এইভাবে আমি আরেকটা করে দেখিয়ে দিই। প্রথমে পরোটার এটাকে 4 চৌকোভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে এর মধ্যে পুরটাকে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। দিয়ে এর চারিপাশে জল মাখিয়ে নিতে হবে। দিয়ে এটা প্যাটিসের আকারে তৈরি করে নিতে হবে। এইভাবেই রেডি হয়ে যাবে। এইবার আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে প্যাটিসগুলো একটা একটা করে ভেজে নেব। এইভাবে কড়ার মধ্যে দিয়ে এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে এপিট ওপিট করে আমাকে হালকা আঁচে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আগুনটা একদমই হালকা রাখতে হবে। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে আমি আরেকটা প্যাটিস রেডি করে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে চিকেন প্যাটিস। বাড়িতে খুব সহজভাবেই এটা বানিয়ে নেওয়া যায়।